फ्रेंड्स फाइनली किन्तु हमारे वेस्ट बेंगले नीट 2024 যে স্টেট কাউন্সিলিং সেটা কিন্তু শুরু হতে চলেছে। WBMCC কিন্তু 19 আগস্ট 2024 আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে 85% স্টেট কোটা সেই স্টেট কোটা কাউন্সিলিংয়ের কিন্তু শিডিউল পাবলিশ করে দিয়েছে তাদের WBMCC এর ওয়েবসাইটে। কিন্তু তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। তো তোমরা ওয়েবসাইট ভিজিট করবে, সেখান থেকে কিন্তু তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজ আমরা ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের যে ইভেন্টগুলো আছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো চলো দেরি না করে ভিডিওটা কিন্তু এখনই শুরু করা যাক। তো দেখো ফার্স্টেই আছে যে পাবলিকেশন অফ নোটিশ কাম ইনফরমেশান বুলেটিন, মানে যেটাকে তোমরা ইনফরমেশান বুলেটিন ভাবতে পারো। তো ইনফরমেশান বুলেটিনটা তোমরা কবে পাবে? 20 আগস্ট 2024 আফটার 4 PM। 4 PM এর পরে কিন্তু WBMCC তাদের ওয়েবসাইটে কিন্তু সেটা আপলোড করে দেবে, অর্থাৎ আজই কিন্তু বিকেল 4টের পরে WBMCC তাদের ওয়েবসাইটে ইনফরমেশান বুলেটিনটা কিন্তু আপলোড করে দেবে। তারপরে 2 নম্বরে দেখো কী বলছে, রাউন্ড 1-এর অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেট কোয়ালিফাইড থ্রো নিট ইউজি 2024। এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন করবে কারা, কোন স্টুডেন্টরা করবে? দেখো যে স্টুডেন্টরা কোয়ালিফাই করেছে নিট ইউজি 2024, মানে যে কোয়ালিফাইং মার্কস জেনারেল ক্যাটাগরির একটা আছে, তারপরে SC ST OBC ক্যাটাগরির সবার কিন্তু একটা কোয়ালিফাইং মার্কস আছে। তো যারা কোয়ালিফাই করেছে তারাই কিন্তু শুধুমাত্র এলিজেবল কাউন্সিলিংয়ের জন্য। তো যারা এলিজেবল তারা কি করবে? অনলাইন রেজিস্ট্রেশন করবে। সেটা কবে করতে হবে? দেখো এখানে বলে দিয়েছে যে 21 আগস্ট 2024 1 PM থেকে শুরু হবে এবং সেটা কতক্ষণ থাকবে? 23 আগস্ট 2024 8 PM, মানে 21 তারিখে শুরু হবে। 21 তারিখ 1টা থেকে 23 তারিখ রাত 8টার মধ্যে কিন্তু তোমাদের এই অনলাইনে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তারপরে দেখো অনলাইন ফি পেমেন্ট, তোমাদের যে রেজিস্ট্রেশনের সময় যে ফিটা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু 21 তারিখ 1টা থেকে 23 তারিখ রাত 12টার মধ্যে কিন্তু সেটা কমপ্লিট করতে হবে। এখানে দেখো রেজিস্ট্রেশনের টাইমের থেকেও কিন্তু এক্সট্রা কিছু টাইম দিয়েছে ফি পেমেন্টের জন্য, মানে এক্সট্রা আরও 4 ঘন্টা তোমাদের এখানে ফি পেমেন্টের জন্য কিন্তু টাইম দেওয়া হয়েছে। তারপরে দেখো 4 নম্বরে কী বলছে যে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট ভেরিফিকেশান ক্যান্ডিডেট ইন দ্য অলরেডি ডিসিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই সফটওয়্যার। তো এখানে বলছে কি, তোমাদের যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপরে কী হবে, তোমার সাকসেসফুল রেজিস্ট্রেশনে যদি তোমরা ফি পেমেন্ট করবে, তারপরে তোমাদেরকে একটা ডেজিগনেটেড কলেজ টাইম স্লট তোমাদেরকে বলে দেওয়া হবে। তো যেটা তোমাদের বলে দেওয়া হবে ওইখানে যে শিডিউল থাকবে, মানে যে ডেট থাকবে, যে ভেন্যু থাকবে, তোমরা কিন্তু সেখানেই যাবে। এবং সেটা কবে শুরু হবে? দেখো 22/8/2024, মানে 22 তারিখ থেকে শুরু হবে, 23 তারিখ চলবে, 24 তারিখ, মানে 22, 23, 24 এই 3 দিন কিন্তু চলবে। এবং সেটা কি দেখো, টাইমিংটা দেখো 11 AM to 4 PM অ্যাজ পার সার্ভার টাইম, যে টাইমটা দেওয়া আছে সেটাই। তো এইটা হচ্ছে যে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিটের পরে আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন ফি পেমেন্ট হয়ে যাবে, তারপরে তোমাদেরকে যে ভেন্যু দেওয়া হবে, যে কলেজ বলে দেওয়া হবে, তোমরা কিন্তু সেখানে চলে যাবে। সেখানে টাইমটা দেখো, তারিখটা দেখো 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন গেলেই হবে। কোন টাইমের মধ্যে? 11 AM to 4 PM এর মধ্যে গেলেই হবে। এবার এখানে একটা জিনিস দেখো যে ফর NRI ক্যান্ডিডেট, যারা NRI ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো কলেজে যেতে হবে না, তাদের কিন্তু এখানে বলেই দিয়েছে যে স্বাস্থ্য ভবনে যেতে হবে, সেখানে কিন্তু তাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তারপরে দেখো যে পাবলিকেশান অফ লিস্ট সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট অ্যান্ড পাবলিকেশান অফ সিট ম্যাট্রিক্স রাউন্ড 1, মানে রাউন্ড 1-এর যে তোমার রেজাল্টটা পাবলিশ হবে সেটা কত তারিখ হবে? 27 আগস্টে, মানে আগস্টের 27 তারিখে কিন্তু সেই রেজাল্টটা পাবলিশড হবে। সেই লিস্টটা পাবলিশড হবে কোনটা? পাবলিকেশান অফ লিস্ট সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেট, মানে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে সেই লিস্টটা কিন্তু বার হবে 27 তারিখে। তারপরে দেখো অনলাইন চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং বাই দ্য সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেট, সেটা কবে শুরু হচ্ছে? 27 তারিখেই শুরু হচ্ছে। মানে 4টের পর থেকে শুরু হবে, বিকাল 4টের পর থেকে কিন্তু সেটা শুরু হবে এবং সেটা চলবে 29 তারিখ পর্যন্ত দুপুর 12টা পর্যন্ত অ্যাজ পার সার্ভিস টাইম। মানে এইখানে তোমার যে লিস্টটা বার করে দিচ্ছে না, এই লিস্টে যাদের নাম আছে, এই লিস্টে যারা থাকছে তাদের জন্য যে অনলাইনে চয়েস ফিলিং বা চয়েস লকিংয়ের যে সিস্টেমটা, সেটা কখন চালু হবে? 27 তারিখ চালু হবে 4টা থেকে, কতক্ষণ চলবে? 29 তারিখ দুপুর 12টা পর্যন্ত।
তারপরে দেখো কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশড হবে। রেজাল্ট পাবলিশড কত তারিখ হবে? 2 তারিখে শুরু দিয়ে দেবে তোমাদের রেজাল্ট। 2 তারিখে, 2টোর পরে কিন্তু রেজাল্ট পাবলিশড হবে, মানে সেটা হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ। তারপরে দেখো দ্য রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ অ্যালোটেড ক্যান্ডিডেট টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট, মানে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো যে কলেজ তারা চয়েস করেছিল বা লক করেছিল, তার মধ্যে তাদের যে কলেজটা অ্যালোটেড হলো ফার্স্ট রাউন্ডে, তো সেই কলেজে গিয়ে কিন্তু তাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে। সেই কলেজগুলোতে গিয়ে কিন্তু তাদের অ্যাডমিশন নিতে হবে, যে কলেজে পাবে। সেটা কবে থেকে শুরু হচ্ছে? 3/9/2024, 4/9, মানে 3 তারিখ থেকে শুরু হবে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন তুমি গেলেই হবে, এবং সেটা তোমার সব কিছু কিন্তু ওখানে টাইমিং দেওয়া থাকবে। তো সেটা হচ্ছে যে 11 AM to 4 PM, এই টাইমটা কিন্তু মেনটেন করে যেতে হবে। তারপরে একটা জিনিস এখানে দেখো, বলছে যে all private medical college and colleges the admission process is at NRS মেডিকেল কলেজ। এবার যারা MBBS-এ তোমরা যারা হচ্ছে যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে যারা অ্যাডমিশন নেবে, সেটা হোক স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটা, তাদেরকে কিন্তু অ্যাডমিশনের জন্য NRS মেডিকেল কলেজ যেতে হবে। তাদেরকে কিন্তু সেই মেডিকেল কলেজগুলোতে যাওয়া লাগবে না, তাদের জন্য কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু তাদের NRS মেডিকেল কলেজতে যেতে হবে। অ্যান্ড যারা ডেন্টালের জন্য আছে, অল প্রাইভেট ডেন্টাল কলেজ আর ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ। এবং যারা আছো যারা তোমরা হচ্ছে যারা তোমরা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছ, এসের জন্য তোমরা যারা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে, তাদেরকে কিন্তু ভর্তি হওয়ার জন্য সেই কলেজে যেতে হবে না, তাদেরকে ডাক্তার আর আহমেদ মেডিকেল কলেজ গেলেই হয়ে যাবে। তাদেরকে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আর আহমেদ মেডিকেল কলেজে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিওরটা কমপ্লিট হবে। তারপরে দেখো এখানে কি বলছে যে উইথ রেকর্ড অরিজিনাল ডকুমেন্টস, কলেজ রেকর্ডস, ফিস, বন্ড, মানে এবং তোমরা সাথে কিন্তু সবগুলো অরিজিনালগুলোই নিয়ে যাবে। সেখানে কিন্তু কোনো জেরক্স কপি কিংবা এসব কিন্তু কিছুই চলবে না। তো দেখো ফার্স্ট রাউন্ডে কিন্তু এইগুলোই মেনটেন করছে, এই 8টা ইভেন্ট আছে, এগুলো তোমরা সঠিকভাবে দেখে নেবে। এটা কিন্তু WBMCC তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে, তোমরা ভিজিট করো এবং সেখান থেকে কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নাও। তাছাড়া আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পিডিএফটা আপলোড করে দেবো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও, সেখানে কিন্তু আমি এটা দিয়ে দেবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতো এতটুকুই।